DXL ডাইরেক্ট সেলিং কোম্পানি। কি কোম্পানি? ডাইরেক্ট সেলিং বলতে সরাসরি বিপণন করা, সরাসরি বিপণন করতেছে কোম্পানি, এটাকে বলে কি কোম্পানি? ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, ডাইরেক্ট সেলিং কোম্পানি। আর সুপারমার্কেট, কোল্ড স্টোর, মুদি দোকানে আমরা যে পণ্যগুলো পেয়ে থাকি সেটাকে বলা হয় ট্রেডিশনাল। কি জানো? ট্রেডিশনাল। হয়তো আপনারা অনেকে ট্রেডিশনালের সাথে জড়িত আছেন। তো ডাইরেক্ট সেলিং বিজনেসটা যখন শুরু করা হয়, ট্রেডিশনাল আমি একটু প্রথমে দেখাই। সর্বপ্রথম এই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং হয় কোম্পানিতে, 40% পোস্ট খরচ হয়। কত পার্সেন্ট? 40%। যে কোনো প্রোডাক্ট উৎপাদন হইলে, ম্যানুফ্যাকচারিং উৎপাদন হইলে 40% খরচ হয়। পরবর্তীতে এই প্রোডাক্টটা পরিচিত করার জন্য আমরা বলি না অ্যাডভাইস দেয়, অ্যাডভার্টাইজ দেয়, বলি না? কে দেয়? সুপারস্টার মানে কেন? পণ্যটা পরিচিত করাইতে হবে। এই মুহূর্তে মানে আজকে অথবা আগামীকালকে যদি কোনো পণ্য মার্কেটে নতুন আসে, এটা কিন্তু আমরা চিনবো না। চিনবো না। কোনো একজন ব্যক্তি দিয়ে এটাকে পরিচিত করাবে, রাইট? তারপর আমরা বলবো এটা তো খুব দিলে চকচক করে, এটা কিনতে হবে। আসলে কি চকচক করে? যে ব্যক্তিটা অ্যাডভাইস করতেছে এই প্রোডাক্ট নিয়ে, ওই ব্যক্তি পার্সোনাল ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করে। আমাকে আর আপনাকে বুঝাচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি নাম ধরেন আমাদের সাকিব আল হাসান, উনি একটা পণ্য নিয়ে অ্যাড করছে। আপনি কি মনে করেন উনি এই পণ্যটা ব্যবহার করে? ভাই, আমাকে আর আপনাকে বুঝাচ্ছে, কিন্তু পরে গিয়ে দেখেন ওনার ফ্যামিলি মেম্বার 2700 টাকা ফেস ওয়াশ ব্যবহার করে, 2000 টাকা সাবান ব্যবহার করে, রাইট কিনা? কিন্তু আমাকে আর আপনাকে বুঝাইছে এটা 10 দিনের সত্য। তাহলে তো বাংলাদেশে কালো মানুষ থাকার কথা না। কালো মানুষ থাকে কেন? বিষয়টা ক্লিয়ার? বুঝাচ্ছে, কাস্টমারকে বুঝাচ্ছে। তো অ্যাডভাইস দেওয়ার জন্য একটা ব্যক্তি এখানে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছে, উনি কিছু পার্সেন্টেজ পাচ্ছে। কথা কি ভেজাল আছে? বুঝছেন? ক্লিয়ার না? তারপরে ডিস্ট্রিক্ট প্রতি ডিলারশিপ থাকে। দেখেন আপনাদের বাজার বিভিন্ন কোম্পানির ডিলার আছে, যেমন সিমেন্টের ডিলার থাকে, রডের ডিলার থাকে, এরকম পণ্যের ডিলার আছে। এই ডিলারশিপে কিছু বিজনেস করে। এখন এই ডিলারশিপ ব্যক্তি কি ফ্রিতে বিজনেস করে না টাকা লাগে? ফ্রি টাকা লাগে। উনি তো কর্মস্থল, রাইট? উনি কর্মটা করতেছে, রাইট? ওনার ইনকামের দরকার নাই? নাই? আছে। তাহলে ডিলারশিপ সেখান থেকে নিয়ে নিচ্ছে, তারপরে চলে যাচ্ছে এজেন্টের কাছে, হোলসেলারের কাছে, রিটেল প্রফিটের কাছে। অর্থাৎ এখানে 6-7টা মাধ্যম আছে। এই 6-7টা মাধ্যম হওয়ার কারণে ওই কাস্টমারের কাছে যখন আসে তখন শূন্য। কি দেওয়ার কোনো সুযোগ নাই। কিভাবে দিবে বলেন? যেখানে 6-7টা মাধ্যম সবাই পাচ্ছে, তাহলে আপনাকে দেওয়ার কোনো সুযোগ নাই। আশা করা যাবে না। কত বছর ধরে ব্যবহার করেন? অনেকে জিজ্ঞেস করি কত বছর, কয় 20 বছর। কত পাইছেন? 0। কি পাইছে? 0। আগামী 20 বছর ব্যবহার করলে 0। কি বলেন? ডাবল 0 হলো না? আচ্ছা, এসব কি আমরা বুঝতে মিলাইতে পারছি? অর্থাৎ আপনি 20 বছর যে কোম্পানির পণ্যটা ব্যবহার করতেছেন, ওই কোম্পানিকে যদি বলেন যে আমি বেকার আছি, একটা চাকরির ব্যবস্থা করে দেন, উনি করে দিতে সম্ভব না। ব্যবসা তো পরের কথা। বাংলাদেশ অনেক কোম্পানি আছে, আপনি পার্টনারের সুযোগ দিবেন, আপনি চাইলেও সুযোগ দিবেন না। দিবেন না? দিবেন না। আচ্ছা, ডাইরেক্ট সেলিং কোম্পানি, এই যে ডাইরেক্ট সেলিং কোম্পানি সরাসরি কাস্টমার, এই যে কোম্পানির অফিসে বসে আছে, এটা কিন্তু আমাদের কোম্পানির অফিস, রাইট? সরাসরি কোম্পানি থেকে কাস্টমার, কোনো মাধ্যম নাই, যার কারণে আমাদেরকে কোম্পানি ইনকাম দিচ্ছে। তাহলে এই পণ্য কেন বাইরে পাওয়া যায় না? এক কথায় দুইটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। বুঝতে পারছেন? কেন পাওয়া? যদি কেউ আপনাকে প্রশ্ন করে ভাই পণ্যটা তো ভালো হলে দোকানে কেন পাওয়া যায় না, বলা যাবে? বলা যাবে? কেন পাওয়া যায় না? কারণ ওইটা ট্রেডিশনাল সিস্টেম। অর্থাৎ পৃথিবীতে আছে দুই ধরনের কোম্পানি। কোম্পানি তো ডিফারেন্স আছে, এটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক না? সম্মানিত প্রিয় বিজনেস পার্টনার, তাইলে আমরা ডাইরেক্ট সেলিং কোম্পানিতে আছি। সর্বপ্রথম এটা উল্লেখ করবেন যে কোনো ব্যক্তিকে বুঝাইতে গেলে আমরা কাস্টমার অনেকে ইনকাম দেখালাই, ট্রাভেলিং দেখালাই, অনেক কিছু দেখাই,
আগে বাস্তবতা আসে। তাকে কেন কোম্পানি ইনকাম দিবে, সে কিভাবে ইনকামটা পাবে, দেওয়ার রিজন কি, আগে আপনি বেসিক ধারণাগুলো দেন, তারপর আপনি বলার দরকার উনি নিজে থেকেই করবে। কিন্তু আগে থেকে যদি অতিরিক্ত মাত্রা আমরা কথা বলি, একটা পর্যন্ত বলে হ্যাঁ বাটপারি করার জায়গা নাই, আপনি আপনার एग्जांपल বলা বা আপনার ইনভেস্ট করার ভিতরে তো রং ছিল, রাইট কি না? ইনভেস্ট করতে হবে আপনাকে বেসিক দিয়ে, যেটা সে বুঝতে পারবে। আমরা বেসিক দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। যাই হোক, আমি আর একটা শুধু মার্কেটিং প্ল্যান নিয়ে একটু আলোচনা করব, তারপর শেষ করে দেব। মিটিং অনেক সময় হয়ে গেছে। বিরক্ত হচ্ছে আপনাদের? বিরক্ত মনে হচ্ছে? জি ইনশাআল্লাহ। এখন আসেন কি প্ল্যান? মার্কেটিং প্ল্যান। কোম্পানি ইনকাম দিবে, কোম্পানি কি সিস্টেম ছাড়া দিবে? না। সব জায়গায় একটা সিস্টেম আছে, যেখানে আমরা ডিউটি করি সেখানে একটা সিস্টেম আছে না নাই? গুড মর্নিং। ঘুমায়েন না ভাই, ঘুমায়েন না। কেতে আমি কে? আমি। আমার কাজ হচ্ছে আমি 6টা ব্যক্তির দায়িত্ব নিব, কোম্পানি সিস্টেম এটাই বলা হয়েছে। 6 জন ব্যক্তির দায়িত্ব আমি নিব, সেটা আমার 6 জন স্পন্সরও হতে পারে, আমার স্পন্সর স্যারও হতে পারে। এখানে একটা জিনিস আমরা অনেক আটকাই যাই, লিডার একজনের জয়েন করেছে সে তো কাজ করে না, তাকে তো পাওয়া যাচ্ছে না। আপনি ওনার সাথে থাকবেন কেন? আপনি ওনার সিস্টেম আরেকজনকে নিয়ে ডেভেলপ করেন না, শুরু করে দেন। আচ্ছা, কোন কোম্পানি, আমরা যে কোম্পানিতে জব করি, ধরেন আমি যে কোম্পানিতে জব করি, কালকে থেকে আমি বলছি যে আমি কাজে আসবো না, মানে কি আমার জন্য অপেক্ষা করবে? না। আপনি তো উদ্যোক্তা, বুঝতে হবে আপনি কি উদ্যোক্তা। আপনি মানুষকে সুযোগ দিবেন। আপনি একজন আসেন, এখন আমি যে কোম্পানিতে জব করি, ওনারা কি আমার জন্য কোম্পানি বন্ধ করে দিবে? না। আমার মধ্যে শত শত ড্রাইভার আমাদের কোম্পানিতে আছে, আমার জায়গায় অন্য কাউকে বসিয়ে কন্টিনিউ ওনারা করে নিয়ে যাবে, রাইট কি না? আমাকে আপনাকে এই যে যেখান থেকে জয়েনিং করার পরে যদি কোনো ব্যক্তি লাইসেন্সে কাজ না করে, আপনি সেখানে আরেকজনকে সুযোগ করে দেন, নাকি জয়েন করার পরে ঘুমাইবেন? না, আমরা ওকে কাজ করতে চাই না। ইনভাইট খুব কম, আপনি যত বেশি ইনভাইট করতে পারবেন, কিছু ব্যক্তি চলে আসবে আগে বুঝেন, আপনার থেকে বেশি স্পিরিট থাকবে, আপনার থেকে বেশি সিরিয়াস কাজ করবে, আপনার থেকে বেশি এনার্জি নিয়ে কাজ করবে। এজন্য আপনাকে জয়েনিংটা বাড়াতে হবে। তাহলে আমরা বুঝতেছি এখানে আসলে এসএ হবো, এসএ হতে গেলে আমাদের কি করতে হবে? 4500 পিবি কানেক্ট করতে হবে, রাইট? এই 6 লিংকে আমরা সেম 4500 পিবি করে হলে আমরা এসএ কমপ্লিট করলে 6 লিংকে 6 জন এসএ হলে আমরা এসডি হয়ে যাব, রাইট? বিষয়টা আসলে সিম্পল, আমরা এটাকে অনেক গোলাই মেলাই দিলাম। আচ্ছা, এখন আসেন আপনি এটাকে ডেভেলপ কিভাবে করবেন আমি একটু বলে দিব। বেশি বেশি মানুষের সাথে মিশতে শিখেন। আপনি যদি বেশি বেশি মানুষের সাথে মিশতে পারেন, আপনার বিজনেসের কথা বলার দরকার নেই। আপনি যত বেশি মানুষের সাথে মিশবেন না, অটোমেটিক আপনি বিজনেস পার্টনার পেয়ে যাবেন। আমরা অনেকে কাউন্সিলিং করি না বা কাউন্সিলিং করার চেষ্টা করি না। একটু বেশি বেশি মানুষের সাথে, হ্যাঁ এই যে একজনের সাথে দেখেছি ভাই ভালো আছে, রাখা যাবে না। মানে আপনার আসলে একটা মিশার একটা অভ্যাস তৈরি করেন, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে আপনি কাস্টমার বা সেলের দিকটা কিভাবে ডেভেলপ করবেন। ধরেন আপনি একজনের সাথে দেখা হয়েছে, কথা বলতেছেন মাঝখান দিয়ে কোন একটা एग्जांपल আনলাম। কি एग्जांपल? মনে করেন আপনি তো টুথপেস্ট সাবান শ্যাম্পু কাউকে না কাউকে দিয়েছেন, রাইট? ভালো রিভিউ, যে রিভিউটা আসছে আপনার কাছে, আপনি ওই রিভিউটা সেখানে তুলে ধরেন। আমি তো একটা টুথপেস্ট দিয়েছিলাম, তাদের সমস্যা ছিল, অনেক ভালো কাজ করছে আমার টুথপেস্টটা, অনেক বেশি ভালো লাগছে। ওই আপনার 4-5 জন ব্যক্তির ভিতরে একজন বলবে আমার তাদের সমস্যা আছে। প্রত্যেকটা মানুষ সমস্যার ভিতরে আছে, কোন না কোনো সমস্যা আছে। যদি আপনি আপনার প্রোডাক্টের ওই জায়গাটা তুলে ধরতে পারেন, আপনার অর্ডারও ভালো পাবেন, আর আপনি মানুষের সাথে মিশতে পারলে আপনি বিজনেস পার্টনার হবেন। আমরা মিশতে চাই তো না? আমাদের গ্রেট লিডার, সিনিয়র লিডার এখানে বসা আছেন, আমার ওদের একটা বিজনেস হবে। আচ্ছা, তাহলে আমরা মিশবো মানুষের সাথে বেশি, ঠিক না? মিশতে রাজি আছি? তাহলে বিজনেস পার্টনার পাবেন, অন্যথায় সুযোগ নাই। ফর এক্সাম্পল, আপনি একটা ব্যক্তিকে পেয়েছেন বিজনেস পার্টনার হিসেবে, আপনি তার সাথে গিয়ে যখন মিশবেন, তার কাছে আর 5টা 7টা 10টা বন্ধু বান্ধব আছে। আপনি যদি ওই জায়গা থেকে মিশতে পারেন, ওই 5-7 জন 10 জন বন্ধু বান্ধবের সাথে আপনিও অ্যাডজাস্ট হয়ে যেতে পারেন, আর সেখান থেকে তো সে ভালো কাজ করবে। কিন্তু দুঃখজনক হলো সত্য কি জানেন, আমরা একজনকে পাইছি, ওনার পিছনে সারাদিন পড়ে থাকি।
ওনার যত কিছু বলে ওনাকেই বলি, যত কিছু করে ওনাকে করে। আমরা ওনার সাথে যে ফ্রেন্ড সার্কেল বা ওনার যে বন্ধু বান্ধব আছে আমরা তাদের সাথে খবর নিতে চাই না, মিশতেও চাই না। একটা পর্যায়ে ওই ব্যক্তি কি করে, হয়তো কোনো পারিবারিক প্রবলেম, কাজের প্রবলেম হইতে পারে, রাইট? আপনি তো একজনকে ডিপেন্ড করতে পারেন না, আপনি করতেছেন এটা আপনার ব্যর্থতা, আমার ব্যর্থতা। আপনি যদি ওই 10 জনের সাথে মিশতেন, ওনার যে ফ্রেন্ড সার্কেল 10 জন আছে, 10 জনের সাথে যদি মিশতেন, সেখান থেকে 2 জন বুলেট হইতো, 2 জন বিমান হইতো, 2 জন থেকে আবার ঘুমাই যেত। কিন্তু ওই 2 জন 4 জন হলে আপনার জন্য লাভ, ঠিক না? আমরা পারবো? পারবো? ডাইরেক্ট সেলিং আর ট্রেডিশনাল বলছি তো না? কোনো দ্বন্দ্ব আছে? আচ্ছা, কেউ যদি বলে আপনাদের প্রোডাক্ট মার্কেটে পাওয়া যায়, আর উত্তর দেওয়া যাবে? ক্লিয়ার? আচ্ছা, আমি এই কথা অনেকবার শুনছি, অনেক সম্মুখীন হয়েছি, এই জন্য আপনাদের সাথে ক্লিয়ার করে দিলাম। ধন্যবাদ। এই হচ্ছে আমাদের মার্কেটিং প্ল্যান। আচ্ছা, আমি ডিএক্সএল এ আজকে আছি 4 বছর 5 মাস, অর্থাৎ 4.5 বছর, রাইট? 4.5 বছর। স্ট্যাটাস এসএসডি কি? মনে করেন আবার নতুন ব্যক্তিদের ক্ষেত্রে যখন আমরা এসএসডি বলি, ওরা আসলে বোঝে না, মানে 5টা পজিশন। কয়টা? 5টা পজিশন। অনেক বিষয়গুলো আপনি কি বলতেছেন, আপনার অপোজিট সাইডের ব্যক্তিটা বুঝতেছে কিনা এটাকে দেখতে হবে। মানে আপনার কাস্টমার, আপনি যাই বলেন, আমরা অনেক সময় অনেকে কথা বলি কিন্তু কাস্টমার বুঝে না। মানে আমি কি বলতেছি, আমার কাস্টমার যদি না বোঝে, সেখানে কখনো আমার কথার গ্রহণযোগ্যতা পাবে না।